হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও জমির পর্চা অনলাইন থেকে কিভাবে বের করবেন। জমির পর্চা অনলাইনে অরিজিনাল কপি বা ROR অনেকে বলে থাকেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আজের ভিডিও। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো জমির পর্চায় অ্যাপ্লাই করার জন্য যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করব ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট অথবা বাংলার ভূমি। তো বাংলার ভূমি লিখে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর প্রথমেই চলে এসছে বাংলার ভূমি। এই বাংলার ভূমি অপশনে ক্লিক করে নেব আবারও। বাংলার ভূমির মেন পেজ চলে এসছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর, ল্যান্ড অ্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। তো এখান থেকে যারা নতুন ইউজার আইডি করেননি তাদের জন্য সাইন আপ অপশনে ক্লিক করে ইউজার আইডি বানিয়ে নিতে হবে। যাদের ইউজার আইডি রয়েছে তারা সাইন ইন অপশনে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিই, লগ ইন অপশনে ক্লিক করে নেব। এরপর সিটিজেন সার্ভিসে ক্লিক করে নেব। তারপর হচ্ছে সেলফ সার্ভিস ডেলিভারি। এই সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে ROR রিকোয়েস্ট। এই ROR রিকোয়েস্টে ক্লিক করে নিতে হবে। যদি খতিয়ান নাম্বার দিয়ে পুরো জমির পর্চা নিতে চান তাহলে ROR রিকোয়েস্ট করতে হবে। যদি একটি দাগের তথ্য অ্যাপ্লাই করতে চান তাহলে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করে নিতে হবে। যদি দাগের ম্যাপ অ্যাপ্লাই করতে চান সেই ম্যাপের জন্য প্লট ম্যাপ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি ROR রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন করব। তো একটি খতিয়ান নাম্বারে কতটা জায়গা রয়েছে সেই সম্পর্কিত অরিজিনাল তথ্য নিতে চাই। তো ROR রিকোয়েস্ট করলাম। তারপরে যে দেখুন ডিসক্লেমারি এই অপশনটা ক্লোজ করে নিতে হবে। এখান থেকে সম্পূর্ণ তথ্য দিতে হবে। যে এলাকার জায়গা রয়েছে সেই এলাকার ডিস্ট্রিক্টটি বসিয়ে দিতে হবে, ব্লক, তারপর রয়েছে মৌজা। মৌজা নাম্বারটি এখানে মৌজাটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম। এরপর খতিয়ান নাম্বার। এখান থেকে খতিয়ান নাম্বারটি বসিয়ে দিতে হবে। খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেব। এখানে ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে। লাস্ট নেম বসিয়ে দেব। এরপর হচ্ছে ফাদার্স নেম। তো ফাদার্স নেমটি এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেব। এখানে অ্যাড্রেস টুতে অ্যাড্রেস টুটি বসিয়ে দিচ্ছি। তারপর রয়েছে ডিস্ট্রিক্টের নেম বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এরপরে বলেছে ক্যাপচা কোড এখানে বসাতে হবে। তো এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেব। তারপর ক্যালকুলেট ফিজ। এই ক্যালকুলেট ফিজ অপশনে ক্লিক করে নিতে হবে। স্ক্রল ডাউন করে নিচে চলে এলাম। দেখা যাচ্ছে ROR অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে। নাম্বারের পেজ কতগুলি পেজ আছে, প্রসেসিং ফিজ কত লাগছে চলে এসছে। তো এখান থেকে প্রসিড পেমেন্ট থ্রু ক্রিস পোর্টাল, নেট ব্যাংকিং অপশনে ক্লিক করলে নেট ব্যাংকিং অপশনে ক্লিক করার জন্য এখানে ক্লিক করতে হবে। কাউন্টারে যদি পেমেন্ট করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে কাউন্টার পেমেন্ট রিসিভ বার করতে হবে। তাহলে এই অপশনে ক্লিক করে ডেবিট কার্ড সিলেক্ট করতে হবে। SBI ইউপিআই এই অপশনে ক্লিক করে নেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে নিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি আবারও ডিসক্লেমার দেবে। এখানে ক্লোজ করে নিতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন ডিপার্টমেন্ট রেফারেন্স নাম্বার চলে এসছে, হেড অফ অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে চলে এসছে, অ্যামাউন্ট কত পে করছেন, পিরিয়ড ফ্রম কত তারিখ থেকে কত তারিখ, পিরিয়ড ফ্রম টু পিরিয়ড টু কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পেমেন্ট চলছে। কন্টিনিউ অপশনে ক্লিক করে নেব। এরকম একটি পেজ আবার ওপেন হবে। গ্রিপস পোর্টাল, এখান থেকে যে মোবাইল নাম্বার দিয়ে ROR অ্যাপ্লাই করা হচ্ছে সেই মোবাইল নাম্বার দিতে চলে এসছে। স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। টোটাল অ্যামাউন্ট কত টাকা পে করছেন
এখান থেকে ডিপার্টমেন্টের সব কিছু দেখা যাচ্ছে। ভেরিফাই করে নেব, নেক্সট অপশনে ক্লিক করে নেব। তারপরে রয়েছে পেমেন্ট মোড, পেমেন্ট মোড অপশনে পেমেন্ট মোডটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে যে পেমেন্ট থ্রো, পেমেন্ট গেটওয়ে ব্যাংক অপশনে ক্লিক করে নেব। এরপর হচ্ছে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে আবারও ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি সাকসেস পেজ চলে আসবে। ওকে অপশনে আবার ক্লিক করে নিতে হবে, আবারও স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউনটি করে নিচে চলে যাব। এখানে দেখা যাচ্ছে পে নাও, এই পে নাও অপশনে আবারও ক্লিক করে নিতে হবে। এরপর ইউপিআই নাম্বার দিয়ে পে করতে চাইছেন তো ইউপিআই দিয়ে সিলেক্ট করতে হবে। ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, যেখান থেকে পে করতে চাইছেন সেখানে চয়েস করে নিতে হবে। তো আমি ইউপিআই অপশনে ক্লিক করে নিলাম। এরপরে ইউপিআই কিউআর কোড দিলাম। ইউপিআই কিউআর কোড অপশনে ক্লিক করার পর পে নাও অপশনে আবারও ক্লিক করে নেব। এখান থেকে দেখুন কিউআর কোড চলে এসছে। এই কিউআর কোড আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যেখান থেকে খুশি ক্যামেরাটি ওপেন করে এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর এরকম একটি চলে আসবে। এখান থেকে সিজন এক্সপায়ার্ড অর ইনভ্যালিড, প্লিজ লগ ইন ট্রাই অ্যাগেন। এই ডাউনলোড চালান অপশনে ডাউনলোড করে নিতে হবে চালানটি। চালানটি ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তী সার্চ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরের ভিডিওতে দেখা যাবে কিভাবে অনলাইন আরওআর জমির পর্চাটি ডাউনলোড করবেন।